নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। আরজি করের ঘটনার বিচার সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটে চলা নারীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় ছবি এঁকে প্রতিবাদ জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়াদের। অভয়া স্মৃতির প্রতি সম্মান জানাতে মহালয়ার দিন শব্দবাজি না পোড়ানোর দাবিতে জেলা প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের আর্জি জলপাইগুড়ি নাগরিক সংসদের। রাস্তায় ছবি এঁকে আরজি করের ঘটনার প্রতিবাদ জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়াদের। বৃহস্পতিবার রাতে মেডিকেল কলেজ চত্বরের মাতৃমার সামনে, জেলা হাসপাতালের প্রধান গেট এবং পুরনো এমার্জেন্সির সামনে এমন তিনটি জায়গায় ছবি আঁকেন তারা। কলকাতা আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার বিচার চেয়ে এবং রাজ্যে অন্যান্য বিভিন্ন জায়গায় ঘটে চলা নারীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে ছবি আঁকার মাধ্যমে ডাক্তারি পড়ুয়ারা প্রতিবাদ জানান। এ বিষয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠরতা এক ছাত্রী অর্ণবী ঘোষ বলেন, আমরা গত 9ই আগস্ট থেকে নারী সুরক্ষার দাবিতে পথে রয়েছি। দিন ও রাত প্রতিটি মুহূর্তে নারীরা যাতে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে, কেননা এই সমাজ যতটা একটা পুরুষের ততটা একটি নারীরও। যতদিন পর্যন্ত আমরা বিচার না পাচ্ছি ও নারী সুরক্ষা সুনিশ্চিত হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা এভাবেই পথে থাকছি এবং এর জন্য যা যা করণীয় তাই আমরা করব বলে তিনি জানান। আমি অর্ণবী ঘোষ, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। কর্মসূচিটা কি কারণ? আমরা সেই 9 আগস্ট থেকে একটা দাবি নিয়ে পথে নেমেছি, নারী সুরক্ষা এবং দিন রাত প্রত্যেকটা মুহূর্তে নারীরা যেন স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে, কারণ এই সমাজ যতটা একটা পুরুষের ঠিক ততটাই একটা নারী। তাই যতদিন না পর্যন্ত আমরা সম্পূর্ণভাবে বিচার পাচ্ছি এবং নারী সুরক্ষা যতদিন না পর্যন্ত সুনিশ্চিত হচ্ছে, ততদিন আমরা বিচার চাওয়ার জন্য যা যা করতে হয় সব কিছু করতে রাজি আছি এবং আমরা পথে ততদিন পর্যন্ত নামব। অভয়া স্মৃতির প্রতি সম্মান জানাতে এবছর মানুষ যাতে নিষিদ্ধ শব্দবাজি না পোড়ান, তারই দাবিতে জেলা প্রশাসনের কাছে আর্জি জলপাইগুড়ি নাগরিক সংসদের। শুক্রবার সংসদের সদস্যরা জলপাইগুড়ি জেলা শাসক, পুলিশ সুপার এবং সদর মহকুমা শাসকের দপ্তরে লিখিত আবেদন জানান। এ বিষয়ে জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্য গণেশ ঘোষ বলেন, প্রশাসনিক নিষেধাজ্ঞা সত্ত্বেও মহালয়ার সময় জলপাইগুড়িতে মানুষ শব্দবাজি ব্যবহার করেন। অভয়া স্মৃতির কথা চিন্তা করে এবার মহালয়ার সময় শব্দবাজি না পোড়ানোর জন্য অনুরোধ করছে। প্রশাসন যাতে নিষিদ্ধ শব্দবাজি ব্যবহারে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করে, তারই দাবি আজ আমরা জানালাম। সংসদের তরফে প্রদীপ কুমার কর্মকার জানান, প্রতিবারই মহালয়ার সময় জলপাইগুড়িতে সারা রাত ধরেই বাজি ফাটানো হয়। অভয়ার বিচারের দাবিতে আমরা জলপাইগুড়ি নাগরিক সংসদের তরফে লড়াই আন্দোলন করে যাচ্ছি। আমরা মানুষের প্রতি আবেদন জানাচ্ছি, মহালয়ার দিন যাতে এবার কেউ বাজি না ফাটান এবং দিনটি যাতে শব্দহীন থাকে। আজ আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, যাতে প্রশাসনও এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে। আপনারা জানেন যে জলপাইগুড়ি একটা চিরাচরিত ঐতিহ্য যে মহালয়ার সময় শব্দবাজি হয়। তো এটা প্রশাসন থেকে তো কড়াকড়ি থাকে, নিয়ম থাকেই, কিন্তু এবার আমরা চাইছি যে প্রশাসনের যে তৎপরতা এটা যাতে ব্যাপকভাবে বিস্তার হয়, প্রশাসন যাতে খুব তৎপর গ্রহণ করে এবং পাশাপাশি যে অভয়ার যে স্মৃতি, আমরা এই অভয়ার স্মৃতি এবং শোকের মাধ্যমে আজকে জলপাইগুড়ির মানুষকে আমার সাধারণকে আবেদন জানাই যে এবার যাতে শব্দ একদমই আমরা ব্যবহার করব না। আমরা যেমন শব্দবাজিতে পরিবেশ দূষণ হয় এবং পাশাপাশি আমরা এবার অভয়ার যে স্মৃতি সেটাকেও আমরা মেনটেন করার চেষ্টা করব এবং প্রশাসনকেও আমরা এটা জানালাম এবং সাংবাদিকদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছেও আমাদের এই আবেদনটা রাখলাম। আজকে আমরা এসডি অফিসে গেলাম এবং সেখানে বড়বাবুকে আমরা জানালাম। এসডি অফিস ছিল না, যদিও আমরা ইন্টিমেশন না দিয়ে আমরা এসেছিলাম। তো বড়বাবুকে জানালাম এবং ওনারা বললো যে হ্যাঁ, এটা যদিও নিয়ম আছে সরকারিভাবেই তারা তৎপর, কিন্তু আমরা বললাম যে এবার যাতে বিশেষ তৎপর গ্রহণ করা হয়। জলপাইগুড়ি নাগরিক সংসদ কমিটির পক্ষ থেকে, আমার নাগরিক সংসদের পক্ষ থেকে আজকে জলপাইগুড়ি প্রশাসনের কাছে আমরা এসেছিলাম আমাদের একটা দাবিপত্র নিয়ে। আমাদের দাবি হলো আগামী 2রা অক্টোবর মহালয়া
এই মহালয়ার দিন জলপাইগুড়িতে একটা ঐতিহ্য আছে বাজি ফোটানোর, এবং সারা রাত্রি ধরে বাজি ফোটে। আমরা এবার যে আবেদন নিয়ে এসেছি সেটা হচ্ছে যে এই অভয়ার বিচারের দাবিতে আমরা নাগরিক সংসদের পক্ষ থেকে লড়াই সংগ্রাম করে যাচ্ছি। আমাদের একটা কর্মসূচি হচ্ছে জলপাইগুড়ির মানুষের কাছে আমরা এবার আবেদন জানাচ্ছি যে এবার যাতে তারা বাজি না ফোটায় এবং মহালয়ার দিন যাতে শব্দহীন রাখে, এবং প্রশাসনের কাছে আমরা এই জন্যই এসেছি প্রশাসন যাতে এই বিষয়ে একটা উদ্যোগ গ্রহণ করে যাতে মহালয়ার দিন শব্দবাজি না ফাটে। বরাবরই তো প্রশাসনের তরফে এটা নিষেধাজ্ঞা রয়েছে, আপনাদের কোথাও কি কখনো মনে হচ্ছে যে প্রশাসন থেকে নজরদারি সেভাবে হচ্ছে না বা মানুষ শুনছেন না? প্রশাসনের থেকে নজরদারিটা এবার যাতে আরও করা হয়, আরও যাতে ভালো মতন হয়, তার জন্যই আমরা এখানে বলতে এসেছি। এবং শুধু তাই না, এর পাশাপাশি এবারকার বিশেষ পরিস্থিতির জন্য অভয়ার যে যারা দোষী তাদের শাস্তির দাবিতে বিশেষ পরিস্থিতির জন্য বিশেষভাবে প্রশাসনকে আমরা বলতে এসেছি। আজকে কোথায় এসেছেন? আজকে আমরা এসডিও অফিসে এখানে আসলাম, আমরা এসপিকে দিয়েছি, আমরা ডিএমকে সবাইকেই আমরা জানাবো, প্রশাসনের সমস্ত লিখিত আবেদন জানিয়েছি এই যে আমাদের সামনে আছে। আমার নাম প্রদীপ কুমার কর্মকার। দুর্গাপুজোর আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি, এরই মধ্যে পুজো কমিটিগুলোর হাতে পুজোর অনুদান তুলে দেওয়া হলো ধূপগুড়িতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষিত দুর্গাপুজো 2024-এর অনুদান ৭৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ৮৫,০০০ টাকার ক্লাবগুলিকে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তারই বাস্তব রূপ পেল। ১১৬টি ক্লাবের হাতে চেক প্রদান করলেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানা প্রশাসনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন ধূপগুড়ির মহকুমা শাসক, বিডিও, ধূপগুড়ির আইসি এবং ধূপগুড়ির বিধায়ক সহ বিশিষ্টজনেরা। চেক হাতে পেয়ে খুশি পুজো কমিটির সদস্যরা। এতদিন ঘোষণা ছিল মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে ৮৫,০০০ টাকার চেক শোনা গেছে, আজকে কিন্তু বাস্তবায়িত হলো। কতগুলো ক্লাবকে দিলেন চেক এবং কি বলবেন? আজকে এখানে ১১০টা ক্লাবকে দেওয়া হচ্ছে। এখন কত টাকার চেক? ৮৫,০০০ টাকা। কারা কারা উপস্থিত ছিলেন? এখানে আমাদের এডিশনাল এসপি উপস্থিত ছিলেন, আমাদের এসডিও ম্যাডাম উপস্থিত ছিলেন, আমাদের আইসি সাহেব তো উনি পরিচালনাই করছেন, আমাদের জেলা পরিষদের 3 মেম্বার, পঞ্চায়েত সভাপতি, আমাদের যে রয়েছে পৌরসভার প্রশাসনিক বোর্ড রয়েছে তার 4 জন সদস্য উপস্থিত ছিলেন, বিডিও সাহেব ছিলেন। সবাই মিলে আমরা আজকে চেক বিতরণ অনুষ্ঠানে। ভারত নেপাল সীমান্তে মাদক সহ গ্রেফতার এক যুবক। ভারত নেপাল সীমান্ত এলাকা পানি ট্যাঙ্কিতে এসএসবির অভিযানে মাদক সহ গ্রেফতার এক যুবক। ধৃতের নাম বিজয় রেকসন, বয়স 21। ধৃত নেপালের ঝাঁপা জেলার বাসিন্দা। জানা গিয়েছে ভারত নেপাল সীমান্ত এলাকা পানি ট্যাঙ্কিতে এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা টহলদারির সময় সন্দেহজনক এক যুবককে আটক করে। তল্লাশি চালিয়ে ধৃতের হেফাজতে থাকা 96 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পরে ধৃতকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবির জওয়ানরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ধৃত যুবক পানিট্যাঙ্কি বাজার থেকে মাদক কিনে নেপালে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। এগিয়ে আসছে শারদীয়া উৎসব, আর এই উৎসবের আগেই বাড়তি নজরদারি জলপাইগুড়ি জেলা পুলিশের। এগিয়ে আসছে শারদীয়া উৎসব, এরই সঙ্গে চলছে তিলোত্তমার বিচার চেয়ে নিত্যদিনের নানান কর্মসূচি। এমন আবহে নিরাপত্তায় বাড়তি নজর জেলা জুড়ে শুরু করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় চলে নাকা চেকিং সহ পুলিশের মহিলা বাহিনী উইনার্স দলের টহল। এই প্রসঙ্গে জেলা সদরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, শহরের মূল কেন্দ্রগুলোর পাশাপাশি বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কিছুদিনের মধ্যেই এটা কমে যাবে এবং আপনি এবার বলতে পারেন আপনি গেলেন তখন একটা চলে গেল, মানে এরকম নয়। আমরা একটা ব্লক রেড টাইপের করছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা, তারপরে 11টার সময় কিছু হলো। মানে পুলিশ সবসময় ওই ব্যাপারে সচেতন আছে এবং পুলিশ ওখানে স্পেশাল নাকা চেকিং এর ব্যবস্থা করছে। স্যার, সেই জায়গাটায় শহরের মধ্যে এরকম দেখা যাচ্ছে যে ঠিক 9টা 9:30 নাগাদ খুব রেকলেস ড্রাইভিং হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আপনার আমাদের মাথায় আছে এবং আমাদের যে ট্রাফিক পুলিশ আছে তারা ট্রাফিক থাকলেও ট্রাফিক জেনারেলি আমাদের যারা করে দেখবেন যে সিভিক পুলিশ এবং কনস্টেবলরা থাকে, কিন্তু ট্রাফিক ডিএসপি ট্রাফিক এবং আইসি ট্রাফিক যিনি আছেন তিনি রাত্রির বেলাও চেকিং হয়। আপনারা এবার যেহেতু আপনাদের এই কনসার্ন শুনলাম, এরপরে আমরা যেখানে চেকিং হবো আপনাদের প্রেসে জানিয়ে দেবো, আপনারা সেটা কভার করতেও পারেন। মানে এটা সচেতনতার উপর নির্ভর করে। মেনলি
সবাইকে যদি আমি আইনের আয়তায় না নিয়ে আসি, তাও থেকেও বেশি হচ্ছে এটা সচেতন। সেই সচেতনতার প্রসাদ তো আমরা প্রতিদিন করছি। আপনারা জানেন যে ওরকম বড় করে আমরা করি না, প্রত্যেক মোড়ে মোড়ে প্রত্যেক যেখানে আমাদের ট্রাফিক পুলিশ থাকে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন মানুষকে সচেতন করতে হবে। মানে এই বাইকিং বা বাইকে যে সেফ ড্রাইভ এবং সেফ লাইফটা পুরোটাই সচেতনতার উপর নির্ভর করে। আমরা লোককে জরিমানার পাশাপাশি সচেতনের উপরেও জোর দিচ্ছি এবং আশা করছি কিছুদিনের মধ্যে আমরা এটার আপনারা ফল বুঝতে পারবেন। ঠিক, এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। প্রিয় শহরবাসী, ঝুলন্স মেকওভারে চলছে বিশেষ অফার। হেয়ার কাট এবং শেভিং করুন মাত্র 199 টাকায় আর ফ্রি পান হেয়ার ওয়াশ। শেভিং, ডিটেন, হেয়ার স্পা করুন মাত্র 1099 টাকায় আর ফ্রি পান হেয়ার কাট। হেয়ার কালার, হেয়ার স্পা, ডিটেন করুন মাত্র 1999 টাকায় আর ফ্রি পান শেভিং এবং হেয়ার কাট। হেয়ার কাট, শেভিং, হেয়ার স্পা এবং ফেসিয়াল করুন মাত্র 1499 টাকায়, ফ্রি পান ডিটেন। হেয়ার স্ট্রেটনিং, স্মুথিং করুন মাত্র 1999 টাকায়। বোটক্স ট্রিটমেন্ট করুন 2999 টাকায়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলন্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, ডমিনোজের উপর তলায়। প্রকৃতির রোষে পুজোর আগেই কপাল পুড়ল ক্ষুদ্র চা বাগানের শ্রমিকদের। বোনাস না দেবার সিদ্ধান্ত মালিক পক্ষের। জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গে এই মুহূর্তে প্রায় 50,000 ক্ষুদ্র চা বাগান রয়েছে, যে চা বাগানগুলোর পাতা দিয়েই প্রায় 65% চা উৎপাদন হয় বলে দাবি ক্ষুদ্র চা চাষী সংগঠনের। এবার গ্লোবাল ওয়ার্মিং এর জেরে অতি গরম আর অতি বৃষ্টি এই দুইয়ের কারণে বিগত কয়েক বছরের ন্যায় এবারও চা পাতার উৎপাদনে পড়েছে ব্যাপক প্রভাব, এমনটাই দাবি করছে ক্ষুদ্র চা চাষী সংগঠন। সেই কারণে উত্তরবঙ্গের 50,000 ক্ষুদ্র চা বাগানের সঙ্গে যুক্ত স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় 50,000 শ্রমিককে পুজোর বোনাস দিতে অক্ষমতার কথা জানিয়ে দিলেন সংগঠনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী। এই প্রসঙ্গে বিজয়বাবু পরিষ্কার জানিয়ে দেন, বোনাস নয়, অনুদান দেবার চেষ্টা করতে পারি আমরা আলোচনার মাধ্যমে। কারণ একদিকে অনিয়মিত বৃষ্টি, তার উপর উচ্চ তাপমাত্রা, এসব কারণে যেমন কমেছে চা পাতা উৎপাদনের হার, সেই সঙ্গে বেড়েছে উৎপাদন খরচ আর নেই কাঁচা পাতার দাম। এমন অবস্থায় বোনাস দেবার কথা আমরা ভাবতেই পারি না। তবে উৎসবের দিনগুলোতে যাতে এই শ্রমিকদের মুখে অল্প হলেও হাসি ফোটাতে আমরা আলোচনার মাধ্যমে অনুদান দেবার কথাটি খতিয়ে দেখব। বছর যদি আপনি বলেন, আমরা চরম আবহাওয়ার প্রতিকূলতার শিকার। আমাদের পাতা আসা শুরু হলো জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে। আমরা জুলাই আগস্টে পাতা পেয়েছি, কিন্তু গতবারের চেয়ে অনেক কম। এখন অবধি উত্তরবঙ্গে 40% গতবারের চেয়ে কম চলছে, মানে উৎপাদনে। এখন আমাদের পড়ে আছে সেপ্টেম্বর অর্ধেক হলো, অক্টোবর, নভেম্বরের 30 তারিখ বন্ধ, আর বাড়বে না। তাহলে 3 মাস। এবছর আমাদের যা বর্তমান পরিস্থিতি আমরা দেখলাম, আমরা এবার 4 মাসের আমরা উৎপাদন পাচ্ছি। 4 মাসের উৎপাদন দিয়ে আমাদের আরও 8 মাস বাগান চালাতে হবে, মানে 12 মাস আমাকে লেবার চালাতে হবে, যেটা আমাদের পক্ষে অসম্ভব। আমরা ইতিমধ্যেই আমাদের যারা আছেন, আমাদের ট্রেড ইউনিয়ন লিডার কর্তৃপক্ষ, তাদেরকে আমরা লিখিত আকারে জানিয়ে দিয়েছি যে আমাদের পক্ষে এই বছর কোনো রকম বোনাস চুক্তি করা সম্ভব না। অনুদান নিয়ে আমরা আলোচনা করতে পারি, এবং যদি অনুদান নিয়ে আলোচনা হয় তাহলে এগোবে, নাহলে আমাদের পক্ষে বাগান রাখা সম্ভব, বাগান চালানোই সম্ভব হবে না। কেননা কালী পূজার পরে ওই 1 মাসেই আমরা পাতা পাবো। আর পাতা যা ওয়েদারের আমরা দেখছি যে যেরকম প্রখর রৌদ্র ছিল, চা গাছ বাঁচানোই এখন মুশকিল। এবং সবচেয়ে বড় কথা, সেপ্টেম্বর মাসে ইরিগেশন চালাতে হচ্ছে, মানে খরচা আমাদের 2 গুণ হয়ে যাচ্ছে, কিন্তু সেই আন্দাজে কিন্তু আমাদের ফলন নেই। তো আমরা সবচেয়ে বেশি যদি বলেন চা শিল্পে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় ক্ষুদ্র চা চাষিরা।
আমাদের হাতে কিচ্ছু নেই, সব প্রকৃতির উপরে। সুতরাং আমরা অনুরোধ করছি বাস্তব পরিস্থিতি অনুধাবন করে আমাদের যারা ট্রেড ইউনিয়ন বন্ধু আমাদের সাথে বসে দীর্ঘদিন ধরে করেছেন তাদেরকে বাস্তব পরিস্থিতিটা অনুধাবন করে আমরা এই পুজোর মরশুমে আমাদের শ্রমিক ভাই বোনদের মুখে যতটা আমাদের ক্ষমতা অনুদান দেওয়ার সেটা দিয়ে আমরা আলোচনার মাধ্যমে তাদের মুখে আমরা হাসি ফোটাতে চাই। পুজোর মুখে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে মালবাজার ব্লক জুড়ে, চিন্তিত সাধারণ মানুষ। মালবাজার ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের অধীন ওয়াসাবাড়ি চা বাগানে ডেঙ্গুর ক্রমবর্ধমান ঘটনা স্বাস্থ্য দপ্তরের ঘুম প্রায় কেড়ে নিয়েছে। তাই স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনিক মহল কোনো ঝুঁকি নিতে চাইছে না। ভিআরপি, বিসিডি, আশা কর্মী, কুইক রেসপন্স টিম, গ্রাম পঞ্চায়েত, স্বাস্থ্য বিভাগ এবং চা বাগান ব্যবস্থাপনায় ওয়াসাবাড়িকে ডেঙ্গু মুক্ত করার জন্য প্রস্তুত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত চা বাগান এলাকায় 12 জনেরও বেশি ডেঙ্গুর ঘটনা ঘটেছে, যদিও অন্যান্য সূত্র মতে এই সংখ্যার চেয়েও বেশি হতে পারে। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। বিআরপি, কিউআরটি টিম বাড়ির আশেপাশে কোনো ময়লা আছে কিনা তা দেখার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের সচেতন করছে। এদিন অনেকের বাড়িতে ফ্রিজে রাখা জল দূষিত অবস্থায় দেখা গেছে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ঠান্ডা কাশির উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেবার কথা বলা হচ্ছে। ওয়াসাবাড়ি চা বাগানের ম্যানেজার রাজকুমার মণ্ডল ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনকে সব রকম সাহায্য করছেন। অন্যদিকে পঞ্চায়েত সদস্য রূপক সুব্বা বলেন, যেভাবে ডেঙ্গু ছড়াচ্ছে তা ঠেকানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছে। ডেঙ্গুর উপসর্গ দেখলেই যেন স্বাস্থ্য দপ্তরের সাথে তারা যোগাযোগ করেন এবং নিজের বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন। आप लोग अगर डेंगू से बचना चाहते हैं तो विशेषकर साफ़ सफाई पे आपको ध्यान देना होगा, नहीं तो ये बीमारी जानलेवा हो सकती है। एक खाली जो बोतल रखा गया इसमें जो मच्छर जो प्रजनन कर सकती है, अगर मच्छर प्रजनन करती है तो डेंगू फैलने का जो चांस होता है काफ़ी बढ़ सकता है। इसी को लेकर यहाँ पे जो युवा है घर के लोगों को कह रहे हैं कि इस तरह आप अपने घरों में खाली जो बोतलें ना रखें, इससे डेंगू का प्रकोप बढ़ सकता है। हामीले एउटा काम दिएको छ ताकि अब हाम्रो गाउँको हो अनि हामीले अझै राम्ररी गाउँलाई भन्नु पनि सक्छौँ भनेर गाउँकै लोकल केटाहरूलाई हामीहरूलाई चाहिँ एउटा काम दिएर चाहिँ यहाँ सर्वेको लागि पठाएको छ घर घरमा, जहाँ चाहिँ कचडा नहोस् अनि साफसफाइको लागि जहाँ बाहिर पानी कन्टेनरमा बाहिर पानी छ भने त्यसलाई ढाकेर राख्नु, यहाँ पुरानो छ भने फ्याँक्नु, 1 दिनको पानी राख्नु, 2 दिनको पानी नराख्नु, अनि त्यो भनेर चाहिँ अब हामीलाई चाहिँ एउटा काम दिएको छ र हामी चाहिँ अब घर घरमा जाँदै हामी अब सबैलाई बताउँदैछौँ ताकि अब साफसफाइ राख्नुहोस्, ताकि यो बिमारी बहुत जानलेवा बिमारी हो अनि बहुतलाई भइसकेको छ भनेर हामीले सुन्नमा आइराखेको छ। अनि अब हामी चाहदैनौँ कि हाम्रो गाउँमा फेरि बढोस् भनेर, त्यही भएर चाहिँ अब हामी एक्चुअली देखिए अब डेंगू का जो अभी कंडीशन हम लोग का जो जलपाईगुड़ी डिस्ट्रिक्ट में माल ब्लॉक बागड़ोट अंतर्गत में ज़्यादा से ज़्यादा हो रहा है वासाबाड़ी, ठीक है। इसके लिए हम लोग को सबसे पहले घर का जो साइड वगैरह है, जो मतलब पानी वगैरह जो जमा था उसको हम लोग क्लियर करना पड़ेगा। उसी से हम लोग को डेंगू का एक संकेत दिया जाता है। तो सेकेंड है हम लोग को थोड़ा जबड़ा जो भी है मतलब झाड़ जंगल बढ़ा उसको क्लियर रखना चाहिए, ठीक है। दूसरा और तीसरा है अपने आप में जो जैसे अभी हम लोगों को डेंगू हो गया उसको छुट्टी दिया हॉस्पिटल से, उसको ला के घर में मैक्सिमम 6-7 दिन बाहर निकलने के लिए उसको अलाउ नहीं करना चाहिए, क्योंकि वो भी डेंगू का एक संकेत ही है। क्योंकि हम लोग ठीक हो गया बोलकर आ गया, ठीक तो हुआ नहीं ना अच्छी तरह से, इसलिए सभी लोगों को हम लोग की तरफ से एक सूचित किया जाएगा कि कोई भी डेंगू अगर पेशेंट है, कोई भी मरीज है, आकर हॉस्पिटल से छुट्टी देने के बाद आकर घर में रहेगा, बैठने के लिए कृपा करूँगा, मैं विनती करूँगा लोगों को। कि हम लोगों को दिया हुआ भी था मच्छरदानी, तो उसके हिसाब से दिया था कि जहाँ पर जो डेंगू का जो पेशेंट है, मतलब जो अभी कोई भी मतलब हाल में कोई भी जगह में साइड में कोई भी डेंगू पेशेंट है, उसका जो चार तरफ मतलब जैसे बोलने से 2-2 लाइन होने से 2-2 ठो करके मच्छरदानी देने के लिए बोला गया हुआ था। तो हम लोग को मच्छरदानी मिला था कितना 75 पीस, ठीक है। 75 ठो मिला था। 75 ठो में मैंने 50 ठो तो दे दिया जिसका पास डेंगू था, अभी कल भी दिया हुआ था, मेरे पास रिकॉर्ड भी है, ठीक है, फ़ोटो भी खिंचा हुआ है। और 25 ठो मेरा मेंबर है 4 नंबर का, उसी को रिटर्न कर दिया क्योंकि उसके पास वहाँ से पंचायत से आया हुआ लोगों का लिस्ट है उसके पास, वही लिस्ट का हिसाब से मुताबिक वो दे रहा होगा। জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের শুকুরপাড়া এলাকা থেকে 50 ফিট উচ্চতার একটি গাছ থেকে উদ্ধার হলো একটি পাইথন।
গাছের ডালে একটি বিশাল আকৃতির পাইথন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। সেই পাইথনটিকে দেখে গোটা এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়। এরপর খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের। তারা এসে পাইথনটিকে উদ্ধার করে। প্রথমে গাছের ডাল থেকে নিচে পড়ে যায়, এরপর উদ্ধার করলে কিছুটা হলেও আতঙ্কমুক্ত হয়। এই বিষয়ে পরিবেশপ্রেমী সংগঠনের তরফে বলা হয়েছে, আপাতত সুস্থ রয়েছে এই পাইথনটি, এখন বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। তবে এই এলাকায় এই ধরনের পাইথন কী কারণে আসলো তা এখন দেখার বিষয়। সেই পাইথনটিকে দেখতে লোকের সমাগম জমে যায়। জানা গেছে সাপটি 7 ফিট লম্বা। জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের শুকুরপাড়া এলাকায় একটা বাড়িতে দেখা যায় যে পাখিগুলো খুব ডাক চিৎকার করছে বাঁশঝাড়ের মধ্যে। তো বাড়ির মালিক গিয়ে দেখে যে ওইখানে একটা অজগর সাপ প্রায় 50 ফিট উপরে বাঁশের মাথায় একদম বাঁশের শেষ প্রান্তে বসে গেছিলো। পরবর্তীতে গ্রামবাসীর সহযোগিতায় বাঁশের অর্ধেকের থেকে বাঁশ কেটে নামিয়ে দিয়ে গাছের ডাল কেটে অজগরটাকে নামানো হয়েছে। প্রায় 7 ফিট লম্বা একটা বার্মিজ পাইথন প্রজাতির রেস্কিউ করা হয়েছে। এটা সুস্থ আছে এবং আমরা বন দপ্তর হাতে তুলে দিব। তাদেরকে ইনফর্ম করে আমরা গেছি এবং রেস্কিউর পরে ইনফর্ম করে দিয়েছি, এখন বন দপ্তর হাতে তুলে দেওয়া হয়। কী মনে হয় ওই এলাকায় এই ধরনের? দেখুন, আমাদের বৈকুণ্ঠপুর ফরেস্ট থেকে প্রত্যেকটা নদীর লিঙ্ক আছে, জলপাইগুড়ির বেশিরভাগ নদীরই। সেই ক্ষেত্রে আমরা এই মোহিতনগর বা বাহাদুর এলাকা, যেমন গত বছর আগের বছর আমরা বাহাদুরের কিশোরবিটা থেকে অজগর উদ্ধার করছি, মোহিতনগর থেকে উদ্ধার করা হয়েছিল, মানে ওই আশপাশে রানীনগর থেকে উদ্ধার করা হয়েছিল। তো আশপাশের এলাকায় প্রচুর আছে, এখনও আরও 2-4টে থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। টিভিএস কোম্পানির যে কোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে, সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট এবং অত্যন্ত কম সুদে লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। টিভিএস এর যে কোনো বাইক কিনুন সাথে পান নিশ্চিত উপহার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মা সন্তোষী টিভিএস, NSC বোস রোড, দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250686963 অথবা 8918419751। ধন্যবাদ। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো মেসার্স অ্যাক্টিভ হেলথ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সুলভ মূল্যে সকল রকমের জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিন, ইনসুলিন, বেবি ফুড, সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। এছাড়া শিশুদের নেবুলাইজেশন, প্রেশার মাপা, ইনজেকশন দেওয়া, রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে পথ চলা শুরু করেছি আমরা। আমাদের ঠিকানা 3 নম্বর ঘুমটি, পান্ডাপাড়া রোড, অপোজিট কানাডা ব্যাংক, জলপাইগুড়ি। ফোন নম্বর 8167706967। শুক্রবার কোচবিহারের সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে কোচবিহার কলকাতার এসি রকেট বাস সার্ভিস শুরু হলো। ফিতে কেটে ও সবুজ পতাকা নেড়ে এর শুভ উদ্বোধন করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর। এদিন সংস্থায় ভালো পরিষেবা দেওয়ার জন্য 11 জনকে পুরস্কৃত করা হয়। এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, পূর্ব ঘোষণা মতোই আজ কোচবিহার কলকাতার সাপ্তাহিক এসি রকেট বাস পরিষেবা চালু হলো। এদিন সংস্থার 11 জন কর্মীকে 10,000 টাকার চেক, শংসাপত্র এবং গাছের চারা দিয়ে পুরস্কৃত করা হলো। কর্মীদের উৎসাহ দিতে উত্তরবঙ্গ জুড়ে এমন 42 জন কর্মীকে পুরস্কৃত করা হবে। আজ প্রাথমিকভাবে 11 জনকে পুরস্কৃত করা হয় বলে তিনি জানান। আজকে আমরা ঘোষণা মতো আমাদের এসি রকেট সার্ভিস কোচবিহার কলকাতা আমরা আনুষ্ঠানিক চালু করলাম। প্রত্যেক মঙ্গলবার ও শুক্রবার এখান থেকে ছাড়বে এবং পরবর্তী পর্যায়ে নন এসি পরিষেবা প্রতিদিন থাকবে, কিন্তু লিঙ্ক পরিষেবা শিলিগুড়ি থেকে এসি প্রতিদিন আমরা যাত্রীরা যেতে পারবে। এটা আমরা আনুষ্ঠানিক আজকে উদ্বোধন করলাম। সেই জন্য সিএনজি 2টি বাসের অপারেশন আবার নতুন করে স্টার্ট করা হলো। আগে 2টো ছিল, আরও 2টো নতুন সংখ্যা। সেই সাথে আমরা 11 জন কৃতি আমাদের স্টাফ, ড্রাইভার, কন্ডাক্টর এবং মেকানিক, চেকিং স্টাফ, তাদেরকে আমরা পুরস্কৃত করলাম 10,000 টাকার চেক, শংসাপত্র, গাছের চারা এবং অন্যান্য উপহার। আসলে এটা খানিকটা উৎসাহিত করা যারা বেস্ট পারফরমেন্স দিয়েছে, যাতে তাদেরকে দেখে অন্যান্যরা উৎসাহিত হয়। আমাদের এনবিএসটিসে 2 ধরনের নীতি রয়েছে, একটা পুরস্কার করা, আবার তিরস্কৃত করা। যাদের বিরুদ্ধে ডিপার্টমেন্ট অফ প্রসিডিংস করা হয়, ফাইন করা হয়,
সাসপেন্ড করা হয় যদি কোনো তাদের মধ্যে অসততার কোনো নজির থাকে। আবার যারা সততার নজির দেখে যারা খুব ভালো পারফর্ম করে আমাদেরকে দেয় তাদেরকে আমরা পুরস্কৃত করি। এভাবেই কর্মীদের উৎসাহিত করার চেষ্টা হচ্ছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 42 জন টোটাল কর্মীকে আমরা সারা উত্তরবঙ্গ জুড়ে আমরা তাদের পুরস্কৃত করবো। আজকে প্রাথমিক কোচবিহার ডিভিশনের অনুষ্ঠানটি হয়ে গেল, আগামী 1 তারিখ শিলিগুড়িতে একই ধরনের অনুষ্ঠান হয়েছে। এখান থেকে ছাড়বে সোমবার আর শুক্রবার, আর ওখান থেকে মঙ্গলবার আর শনিবার। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আরজি করের ঘটনার বিচার সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটে চলা নারীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় ছবি এঁকে প্রতিবাদ জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়াদের। অভয়া স্মৃতির প্রতি সম্মান জানাতে মহালয়ার দিন শব্দবাজি না পোড়ানোর দাবিতে জেলা প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের আর্জি জলপাইগুড়ি নাগরিক সংসদের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।